হাই এভরিওয়ান, আপনারা যারা ভিডিও এডিট করেন তারা কিন্তু মানে বিভিন্ন অ্যাপ দিয়ে কিন্তু ভিডিও এডিট করেন, যেমন কাইনমাস্টার, ক্যাপকাট, তারপরে ইনশট। ঠিক আছে, বিভিন্ন অ্যাপ দিয়ে কিন্তু আপনারা ভিডিও এডিট করেন, বিভিন্ন ইউটিউবের ভিডিও এডিট এবং টিকটক ভিডিও এডিট। তো ইনশট অ্যাপের মাধ্যমে কিভাবে ভিডিও এডিট করবেন, ঠিক আছে, আপনারা হয়তো ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করেন, কিন্তু ইনশট অ্যাপের মাধ্যমে কিভাবে ভিডিও এডিট করবেন একদম ফুল টিউটোরিয়াল দিব। ঠিক আছে, যারা ইনশট অ্যাপ দিয়ে আগে কখনো ভিডিও এডিট করেন নাই তারা কিন্তু ইনশট দিয়ে মানে প্রপারলি কিন্তু ভিডিওগুলো এডিট করতে পারবেন। ঠিক আছে, তো কিভাবে ভিডিওগুলো এডিট করবেন চলুন সেটাই দেখাই। ঠিক আছে, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, চলে আসলাম মেন ভিডিওতে। তো এই ভিডিওতে আমি ইনশট দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় সেটাই কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, যারা ইনশট সম্পর্কে কিছুই বুঝেন না, কিভাবে ভিডিও এডিট করতে হয়, ইউটিউব ভিডিও, টিকটক ভিডিও, ফেসবুক ভিডিও, ইনস্টাগ্রাম ভিডিও, মানে কিভাবে এডিট করতে হয় জানেন না, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ঠিক আছে, আর যারা ইনশট সম্পর্কে জানেন তাদের ভিডিওটা না দেখলেও চলবে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ইনশট অ্যাপটিকে ওপেন করে দিবেন। ঠিক আছে, তো আমি আমার ইনশট অ্যাপটিকে ওপেন করে দিলাম। ওপেন করার পরে পারমিশন চাইবে, পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন, অ্যালাউ বাটনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে উপরে সেটিং অপশন পাবেন, এই সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো সেটিং পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলো আপনাদেরকে দেখার দরকার নেই। তারপরে এখানে যে নিচে দেখতে পাচ্ছেন ভিডিও, ফটো, কলেজ। তো এই কলেজ মানে হচ্ছে আপনারা এখানে বিভিন্ন রকম ভিডিও অথবা এডিট করতে পারেন, এখান থেকে এই কলেজ অপশনের মাধ্যমে এডিট করতে পারেন, বাট এটার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অ্যান্ড ফটো, এই ফটোস অপশনে ক্লিক করে আপনারা কিন্তু ফটো এডিট করতে পারেন। ঠিক আছে, যে কোনো ধরনের ফটো কিন্তু আপনারা কিন্তু এডিট করতে পারেন। যেমন একটা ফটো দেখতে পাচ্ছেন, অন্যান্য অ্যাপে যেরকম ফটো এডিট করা যায় ঠিক এই অ্যাপেও কিন্তু ফটো এডিট করা যায়। ঠিক আছে, তো কিভাবে ভিডিও এডিট করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা ডিসকাট করে দিলাম। তো এখন ভিডিও এডিট করার জন্য এখানে যে ভিডিওর অপশন দেখতে পাচ্ছেন, এই ভিডিওর অপশনের উপরে ক্লিক করবেন। করার পরে যে কোনো একটা ভিডিও আপনারা নিয়ে নেবেন। তো মনে করেন আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো একটা ভিডিও নিয়ে এখানে যে টিক অপশন নিচে, এই টিক অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে নেক্সট ওকে। তো এখানে কিন্তু সিম্পলি ভিডিওটা চলে আসবে। আসার পরে এখানে একটা ইনশটের ওয়াটারমার্ক পাওয়া যাবেন। এই ওয়াটারমার্কের উপরে ক্লিক করার পরে রিমুভ, এই যে দেখতে পাচ্ছেন ফ্রি রিমুভ, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে একটা অ্যাড আসতে পারে আর অ্যাড নাও আসতে পারে। ঠিক আছে, এটা রিমুভ হয়ে যাবে। তারপরে ফার্স্টের কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচে ক্যানভাস নামের একটা অপশন আছে, ক্যানভাস, এই ক্যানভাস অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, ফেসবুক। তো আপনার ভিডিওটা কোন ভিডিও মানে কোন ওয়েবসাইটের জন্য আপনি তৈরি করতেছেন। তো আমার ভিডিওটা যেহেতু আমি ইউটিউবের জন্য তৈরি করছি, সেক্ষেত্রে এখানে আমি ইউটিউব 60x9 দিব। ঠিক আছে, তো আপনারা যে ভিডিও তৈরি করতেছেন সেটা কিন্তু এখানে দিবেন। ঠিক আছে, তারপরে টিক করে দিব। তারপরে আমার ভিডিওটা কিন্তু সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এখানে কাজ কি, এখানে কাজ হচ্ছে এখানে মিউজিক দিতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনারা মিউজিক অ্যাড করতে পারেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন। তারপরে স্টিকারের মাধ্যমে আপনারা বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারেন, স্টিকার অ্যাড করতে পারেন। এখানে কিন্তু অনেক কাজ কিন্তু আপনারা কিন্তু করতে পারেন। ঠিক আছে, তো খুব ইজি বিষয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সটে ক্লিক করে আপনারা বিভিন্ন ধরনের লেখা অ্যাড করতে পারেন। তারপরে ফিল্টার মানে তো জানেননি, ফিল্টার অ্যাড করতে হয়। তারপরে পিপ মানে হচ্ছে আপনারা যদি এই ভিডিওর উপরে অন্য কোনো লেয়ার অ্যাড করতে চান, মানে এই ভিডিওর উপরে আরও একটা লেয়ার অ্যাড করতে চান, তাহলে পিপ অপশনে ক্লিক করবেন। করার পরে মনে করেন আমি একটা ভিডিও, এই ভিডিওর উপরে আরও একটা ভিডিও অ্যাড করবো, অ্যাড করার জন্য এই অ্যাড করে দিলাম। তাহলে কিন্তু এই একটা ভিডিওর উপরে কিন্তু আরেকটা ভিডিও অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে এর কাজ। ঠিক আছে, এখানে উপরে পিপ দেখতে পাচ্ছেন, এই পিপের মাধ্যমে আপনারা কিন্তু এখানে সর্বোচ্চ 4টা কিন্তু মানে লেয়ার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই ইনশটের মধ্যে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রিকাট, তারপরে স্পিল্ড, এগুলো মানে তো আপনারা জানেনই যে কিভাবে কি করতে হয়। তারপরে ডিলেট, ভলিউম, ব্যাকগ্রাউন্ড, এখানে কিন্তু খুব ইজি ইন্টারফেস। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন স্পিড মানে আপনারা এখানে এটাকে মানে স্লো মোশন করতে পারেন কিংবা ফাস্ট মোশন করতে পারেন এখান থেকে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই ভলিউমে ক্লিক করে এটার ভলিউমটা আপনারা বাড়াতে পারেন কিংবা কমাতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই
স্প্লিট মানে হচ্ছে আপনারা আপনাদের ভিডিওটাকে কাট করতে পারেন। মনে করেন আমার ভিডিওটা সামনের অংশ প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি এটাকে একটা স্প্লিট করবো। স্প্লিট করার পরে ফার্স্টের অংশটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে যদি ডিলিট অপশনে ক্লিক করে দিই ফার্স্টের অংশটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আবার যদি আমরা আগের অংশটা ডিলিট করতে চাই তাহলে আগের অংশটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে ডিলিট অপশনে ক্লিক করবো, করার পরে কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এখানের কাজ। মানে অন্যান্য অ্যাপে যেরকম এখানে কিন্তু ঠিক সেরকম, ক্যাপকাটে যেরকম ভিডিও এডিট করেন এখানেও কিন্তু ঠিক সেরকমই ভিডিও এডিট করা যাবে। ঠিক আছে, একদম সেম প্রসেস। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট অপশন, এই ডুপ্লিকেট ক্লিক করলে একটা লেয়ারই কিন্তু দুইবার হয়ে যাবে, মানে ডুপ্লিকেট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আপনারা কিছু বেসিক এডিট করতে পারেন আপনাদের যে কোনো ভিডিওর। তো ভিডিও যদি এডিট করা শেষ হয়ে যায় তাহলে এখানে সেভ করবেন কিভাবে। সেভ করার জন্য উপরে যে একটা সেভের অপশন দেখতে পাচ্ছেন, এই সেভের অপশনে ক্লিক করবেন, করার পরে এলো নোটিফিকেশন এলো করে দিলাম। এলো করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজুলেশন 1080 আসে, আপনারা 1080 দিবেন। তো সেভ রেজুলেশন 1080, ফ্রেম রেট এখানে দেখতে পাচ্ছেন 30 fps, তো এখানে 30 fps এ থাকবে। তারপরে যদি এখানে যদি সেভ অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এটা কিন্তু সিম্পলি কিন্তু আপনার ফোনে কিন্তু সেভ হয়ে যাবে খুব ইজিলি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই ইনশটের মাধ্যমে ভিডিওগুলো তৈরি করতে হয় এবং ভিডিওগুলো সেভ করতে হয়। যারা এখনো বুঝতে পারেন তারা কি করতে পারেন, এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে কিংবা এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্ক আছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, তাহলে সাথে নক দিব। ঠিক আছে, তো কাছে রাখলাম আজকে ভিডিও। যারা ভিডিওতে লাইক দিন প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।